রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আমরা পুরী থেকে দীঘায় চলে আসলাম। তো পুরীতে রাতে বাস ছেড়েছে আর দীঘায় এসে পৌঁছালাম 4:30টাতে। তো রুমের মধ্যে বেডিং ফেডিং সব নামিয়ে নিয়ে আমরা এখন সকাল সকাল চলে এসেছি ঢেউসাগরে। তো দীঘার ঢেউসাগরে এসে দেখলাম প্রচুর লোকজন। তো যে এসে একটুখানি দীঘায় পাটা ডুবিয়ে নিলাম সমুদ্রের জন্য। আসলে আমরা পুরীতে চান করেছি, তো আর দীঘাতে না চান করার কোনো এনার্জি নেই। আর দীঘায় জলটা এতটাই ঘোলাটে, তো খুবই নোংরা আর কি। আমরা পুরী যেমন চান করেছি এত পরিষ্কার জল, যারা পুরীতে চান করবে তারা এসে আর এই দীঘাতে চান করার ইচ্ছে থাকবে না। তো সেই জন্যই পাটা ডুবিয়ে নিলাম আর ঢেউ আসে সেগুলো একটু দেখলাম। তো আসলে যতই দূরে থাকি যে সমুদ্রের কাছে আসলে মনে হচ্ছে সমুদ্র আমাদেরকে টেনে নিয়ে আসে, তো আসতেই হবে। তো এই যে এসে একটুখানি দেখলাম ঢেউসাগরের ঢেউ আসছে, লোকজনও আছে। তো আমরা এসেছি মেন উদ্দেশ্যে হচ্ছে দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে সেটাই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দীঘা ভয়েস পুরী যে মন্দিরের পার্থক্য সেটাই। তো দীঘার মন্দিরে কি বলতো, এটা তীর্থস্থান নয়, এটা একটা পিকনিক স্পটের মধ্যে একটুখানি এনজয় করার জন্যই, আর মন্দিরে একটুখানি দর্শন করার এই। আর পুরীর যে জগন্নাথ মন্দির সেটা তীর্থস্থান, সেই জন্য ওইখানে হাজার হাজার লোক, কি বলবো, লাখে লাখে লোক প্রত্যেক দিন আসে। আর এই আমাদের দীঘার সমুদ্রেতে আসে লোকজন পিকনিক করতে আসে বেশিরভাগ। তো যাই হোক, আমরা তারপরে দীঘা থেকে সমুদ্র থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা দীঘার এই সাইট সিন করতে বেরিয়ে গেছি। তো এই যে এসে পৌঁছালাম প্রথমে কাজু বাদাম। তো আমরা যেহেতু আগের বারে দীঘায় এসেছিলাম একবার, তখন দেখেছি কাজু বাদামের কিছুই নাই, জানো তো, শুধু গাছ কোটায় রয়েছে, না কাজু বাদাম ফল হয়েছে না কিছু, শুধু নামে কাজু বাদাম। তো কাজু বাদামের বাগানের ভেতরে দেখো বাড়িতে এই যে ফুলকপি, বাঁধাকপি, ফুল গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ সব লাগিয়ে দিয়েছি। তো সেই ফুলগুলো দেখেই সুন্দর লাগছে, সেই জন্য চলে আসলাম। আর এখানে এই যে সব বাড়ি রয়েছে আর কি। তো এখানে এসে আমার এই মন্দিরটা আমরা তখনও দেখিনি, আগের বার এসে। তো এটা গৌরাঙ্গ মন্দির বলছে, মহাপ্রভুর একটা গৌরাঙ্গ মন্দির বলছে। তো এখানে এসে দেখলাম খুবই ভালো লাগছে। তো এখানে ঠাকুরটা সত্যি সোনার নাকি বলছে, তাই গৌরাঙ্গ। তো এখানে চন্দ্রামৃতটা যাকে যেই উদ্দেশ্য করে দিচ্ছে সেই স্বাদটাই পাচ্ছে। তো এখানে এইটা মাহাত্ম্য, খুব ভালো লাগছে। সব ছোটো ছোটো বাচ্চাদেরকে বলে দিচ্ছে মুখে যে চকলেটের স্বাদ দাও, মহাপ্রভু সেই চকলেটের স্বাদ দিচ্ছে। যাকে বলছে পায়েসের স্বাদ দাও, পায়েসের স্বাদ সে পাচ্ছে, অন্য কিছু পাচ্ছে না। আর মধুর স্বাদ দিচ্ছে, তো মধু হয়ে পাচ্ছে। এরকম একই চন্দ্রামৃত এত এত টেস্ট। যাই হোক, এই যে সোনার গৌরাঙ্গটা দেখিয়ে দিলাম এখানে। তো এখন আমরা ওই 10:30টার দিকে বেরিয়েছি। তো সাইট সিনগুলো করে নেব। তো তারপরের দিন আমাদের বাড়ি ফিরতে হবে, কাম ব্যাক করতে হবে, সেই জন্যই আজকে দীঘাটায় চারিদিকে ঘুরে নিচ্ছি। আর এখন এসে রাধা মন্দিরে। তো সেখানে এসে দেখি বানরগুলো এত ওখানে ধারে ধারে বসে আছে, আর খুবই ভয় লাগছে যে বানর যদি মোবাইল ছাড়িয়ে নেয়। সেই জন্য বানর মোবাইল ছাড়িয়ে নেওয়ার ভয়ে তো ভিডিও আর সেরকম করিনি। তো ওই যে দেখো লাঠি দিয়ে তাড়াচ্ছে বানরগুলোকে। খাবার ওখানে কিনছে, তো খাবারগুলো ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এত হনুমান এখানটায়। আর এখানে ভেতরে মোবাইলেতে ছবি তোলা নিষেধ আছে, সেই জন্য দূর থেকে একটুখানি তুলেছিলাম। আর এখন চলে এসেছি দীঘায়। সেই রকম মন্দির বল, তীর্থস্থান বলো, সেই রকম কিছুই সেরকম অতটা নেই। তো আছে একটা সবথেকে ভালো জাগ্রত, তো চন্দনেশ্বর। এখানে মহাদেব বাবা আছে চন্দনেশ্বরে। এটা একটু সব থেকে ভালো জায়গা দীঘার মধ্যে। এখানে বাবা মহাদেব এখানে বাস করেন। তো
এখানে অনেকে মানত টানত করে, তো এখানে মানত করে অনেকের মানবাঞ্ছনা পূর্ণ হয়, সেই জন্য এটা সবাই আসে এখানে। তো এইটা হচ্ছে দীঘার মধ্যে একটা ভালো মন্দির। তারপরে মন্দারমণি, তারপরে রয়েছে হচ্ছে উদয়গিরি আর মানে শঙ্কর বাজার, এগুলো সব আছে না। সো আমরা ওগুলো আগের বারে গিয়েছিলাম বলে আর ওগুলো যাবো না। তো চন্দনেশ্বর আগের বারেও এসেছিলাম আর এই জন্য এবারেও এসেছি, খুবই ভালো লাগছে এখানে। তো ভেতরে ঢুকেছিলাম, তো ভেতরে মোবাইল করিনি আর কি, ভয় লাগছিল যে ভিতরে মোবাইল ভিডিও করা যদি বারণ করে, কিন্তু বাইরে থেকে ভিডিও করলাম, মন্দিরটা চারিপাশের ভিডিও দেখানো। আর মহাবাবা খেতে পছন্দ করে, দেখো এগুলো অনেকে মানসিক করে। তো ওই যে গাঁজা, তো গাঁজাগুলো লোক খায়, সেইগুলো যেহেতু বাবা পছন্দ করে বলে সেগুলো অনেকে দিয়ে মানসিক করে। তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। তো এখানেও এসে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা গাছ আছে, সেই গাছের মধ্যে অনেকে মানসিকের মাদুরে ধাঁধলে বেঁধে রেখেছে। তো যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, আর সকালবেলাতে যখন আসে না খুবই ঠান্ডা লাগছিল। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে উদয়গিরিতে। তো এখানেও বেশ স্নান টান করার জন্য খুবই ভালো, এই বীজটা খুবই ভালো। তো এখানে স্পটটা বেশ ভালো লাগছে, কিন্তু দিনের বেলাতে তো অত লোকজন নেই, কিন্তু রাতে হলে বেশ মেলার মতো দোকান বসে এখানটাতে। তো খুবই ভালো, সেই জন্য এখানে আগের বারে আসিনি, তাই এখানে এখন এসে আমি দেখলাম, আবার নিচে নেমে দেখছি যে কেমন এখানটা বেশ ভালো। তো এই যে কতগুলো সামুদ্রিক মাছ এখানে তুলে রেখেছিল, তো ওইগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছে সবাইকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে। সেই জন্য এসে দেখো কোথা ঝিনুক, তারপরে সেই স্টার ফিশ মাছ হয়, সেই মোড়া মাছগুলো এরকম পড়ে রয়েছে, সেগুলো পুড়িয়ে দেখছে আর কি। জলের মধ্যে তো যাবে না, জলের জুতো টুতো ভিজে যাবে, সেই জন্য আর যাবে না। তো ওইগুলো মরেছিল, ওইগুলো ঝিনুক টিনুক ঢেউ আসলে তখন বয়ে নিয়ে এসেছে, সেগুলো দেখাচ্ছে। আর দীঘায় সেরকম এত ঝিনুক এত কিছু ভালো মানে বেশি উঠে না। তো মোহনায়, দীঘার মোহনাতে একটু মাছ টাছ ওঠে, এই যা বেশি। আর সেই রকম কিছু এখানে ঝিনুক টিনুক পাওয়া যায় না। তো পুরীতে কিন্তু ঝিনুক টিনুক বেশ ভালোই পাওয়া যায়। তো এখন আমরা চলে আসলাম দীঘায় যে জগন্নাথ মন্দির, সেটাই। তো দীঘার জগন্নাথ মন্দির এই দিদি আমাদের তৈরি করেছে কিছুদিন হলো। আর দীঘার মন্দির আর আমাদের পুরীর মন্দিরটা হচ্ছে একটা তীর্থস্থান, আর দীঘার মন্দির বললাম তো একটা দর্শনীয় স্থান বলতে এই যে এখানে পিকনিক স্পট করতে আসে, তারপরে একটুখানি জগন্নাথ মন্দিরটা একটা সেই উদ্দেশ্যে বানানো। তো এই যে জগন্নাথ মন্দিরটা এখানের হচ্ছে মার্বেল পাথর দিয়ে তৈরি করা, আর যে কারুকার্য রাজস্থানের এইসব দিয়ে করা আছে। আর আমাদের পুরীর যে হোটেল, সেই তীর্থস্থানটা হচ্ছে 800 বছরের প্রাচীন প্রসিদ্ধ মন্দির। তো ওখানেই একটা বিশেষ কারণ, ওখানে শুধু হিন্দুরাই যেতে পারে পুরীতে। আর এই দীঘার মন্দিরটাতে হচ্ছে হিন্দু মুসলিম সবাই যেতে পারে, সর্বশেষ জাতির এখানে প্রবেশ আছে, কিন্তু পুরীতে শুধুই মাত্র হিন্দুরাই যেতে পারবে। তো সেখানে স্বয়ং ভগবান নিজে সেখানে বাস করে। আর এখানে তো ভগবানের মূর্তিটা তৈরি করেছে এখানের পাথরের মূর্তি তৈরি করেছে। আর আমাদের জগন্নাথ মন্দির যেটা আছে পুরী, সেটা হচ্ছে কাঠের মূর্তি, কিন্তু তার মধ্যেই দেখো ভগবান বাস করছে। সেই জন্য কোনো মানুষের যে পোশাক আশাক দেখে বিচার করা যায় না, মানুষের মনের ভেতরে ভগবানকে দেখা যায়, কিন্তু আসলে ভক্তি শ্রদ্ধা থাকলেই হবে, তাই না? তো এই জন্য যে জগন্নাথের টেম্পল, যে এখানটাতে সবাই কী ওটা জানি না, সবাই এখানে মাথা খুঁজছে, ঠুকে নিয়ে গিয়ে। তো তারপরে এখানে একটা মানে সরোবরের মতো তৈরি করা আছে, তো পদ্ম ফুলের এই গাছগুলো লাগিয়েছে রয়েছে, কিন্তু কিছুই নাই এখন। তো পদ্ম ফুলে একটা দুটো পাতা দেখতে পেলাম, আর কোনো ফুল টুল দেখতে পাইনি। তো এখানে দীঘার মন্দিরটা কী বলো তো, অনেকটা জায়গা নিয়ে বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এখন বেশ ভালোই লাগছে দেখতে। আর আমাদের পুরীর মন্দিরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন।
পুরী মন্দিরে ঢুকলেই যেন একটা মনে একটা যেন মানে আধ্যাত্মিক ভাব থাকে। আর এই জগন্নাথ মন্দিরে ঢুকলে আর এই দীঘায় মন্দিরে ঢুকলে যে কোনো ঢুকে যেতে পারে, কোনো এখানে বাদ বিচার নেই। বলছি এখানে একটুখানি আরতি হচ্ছে, পুজো হচ্ছে, তাই ভিতরে গিয়ে এখানে সব কিছুই অ্যালাউ আছে। মোবাইল সবাই ভিডিও করছে। আসলে এটা ভাইরাল হওয়ার জন্য এখন দিদি এইসব চান্স দিয়েছে যে সবাই মোবাইল সব কিছুই নিয়ে যেতে পারবে। আর তীর্থস্থান মানে তো যেগুলো প্রাচীন তীর্থস্থান সেখানে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ থাকে না, তাই না? এখানে দেখো শুধু মানুষের মাথাগুলো দেখো আর মোবাইল দেখো, সেলফি তুলছে আর তুলছে, কত কিছুই বা করছে। তো আমরাও কিন্তু দিদি থেকে একটু তুলেও নিলাম, কী করবো, সবাই করছে আমরাও আর কেন বাদ দিই। তো যাই হোক, তো আমাদের দীঘার জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে। দেখে এত গরম লেগেছিলো, তার জন্য আমি একটুখানি আখের রস খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই শুটকি মাছের বাজার। তো মোহনায় আসলাম, তো মোহনায় এসে দেখছি যে মাছের বাজারটা একটু শেয়ার করলাম তোমাদেরকে। অনেক কিছু মাছ পাওয়া যায় মোহনাতে, আর সকাল সকাল হলে অনেক মাছ টাছ থাকে। এখন তো অনেকটা বেলা হয়েছে, এখন 1টা মতো বেজে গেছে। তাও আসলাম, সবাইকে তো ঘুরিয়ে নিয়ে যেতে হবে কোথায় কী আছে না আছে। এই যে মাছের বাজারে এসে সবাই না খেয়ে চাপা নিয়ে বসে আছে, কী করো, মাছের গন্ধ করছে। শুটকি মাছ, ভালো মাছ, জ্যান্ত মাছ, অনেক রকমের মাছ রয়েছে। গলদা চিংড়ি কত রকম ভ্যারাইটি। তারপরে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ সত্যি এখানে অনেকটাই দাম কম। মনে হচ্ছে যদি এখানে বাড়ি হতো তাহলে প্রত্যেক দিন ইলিশ মাছ খাওয়া হতো। কী করবো, আর এত দূর থেকে মাছ বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বা মাছ নিয়ে যাবে আর মাছটা এত গন্ধ করবে, শুটকি মাছেরই গন্ধতে নাক মানে বমি চলে আসছে। আর ওই মাছ কী করে এবার নিয়ে আসবে। তো যাই হোক, এখন সবাই আমরা নেমে গেছি তো ওল্ড দীঘাতেই। এখানে এসে এই যে দেখে আই লাভ দীঘা তো লেখা আছে, সেখানে এসে একটুখানি ভিডিও বানিয়ে তারপর ছবি টবি তুলে তারপর চলে যাবো। কিন্তু আমাদের সাথে যারা বেরিয়েছিল, আরও যে গাড়ি করে সাইড সিটিং করতে যে লোকগুলো, তারা তো কিন্তু সবাই ঢুকে গেছে। আমরা কিন্তু সবার শেষে, এখনও পর্যন্ত আমাদের ঘোরাই শেষ হয়নি। তো ওল্ড দীঘায় এসে ওই যে বিশ্ব বাংলা যে লেখা আছে ওখানে সবাই মিলে আমরা একটা ছবি টবি তুললাম। তারপরে লাভ দীঘা, ওটা ওখানে গিয়ে ছবি টবি তুললাম। আর সত্যি এখানে এটা ওল্ড দীঘা, তো এখান থেকে সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগছে। বেশ পাড় করে বাঁধানো আছে তো, আর এখানে বেশ ভালো লাগে দেখতে। তো ঢেউ আসছে এত সুন্দর কী বলবো তোমাদের। তো সকলকে অনেক স্বাগত, ভালোবাসা। সবাইকে বলছি প্লিজ ভিডিওটা স্কিপ করবে না। হয়তো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তো মানিয়ে নিই। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সকলকে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো প্রত্যেক দিন না ঘরের এই সংসারের ডেলি কাজকর্ম এইগুলোই শেয়ার করি। তাই ভাবলাম যে বেড়াতে এসেছি, তাই একটুখানি আমাদেরও আনন্দ পাবো, এনজয় করবো, তো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করবো। তাই এই ভিডিওগুলো শেয়ার করা। আর এগুলো শেয়ার করছি, ওগুলো আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে। তো বারবার তো আমরা এইসব জায়গায় আসতে পারি না, তো যখন আসি তাই একটা ক্যামেরা বন্দি করে রাখি স্মৃতি হিসেবে। তো এখানে ওল্ড দীঘাতে দেখো কত সুন্দর লাগছে, তাই না সমুদ্রটা। আর এরকম বাঁধানো আছে, বসানো টোসানোর খুবই সুবিধা হয়।